2 যুগ ধরে সিরাজগঞ্জ এক আসন ছিল বাবা ছেলের দখলে। এবার এই আসন থেকে কয়েকটি দল নির্বাচন করতে প্রস্তুত হলেও মূল লড়াই হবে বিএনপি জামায়াতের মধ্যে। সদরের আংশিক ও গাজীপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনে লেগেছে নির্বাচনী হাওয়া। প্রার্থী ও সমর্থকেরা ছুটছেন ভোটারদের কাছে, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। ভোটাররা বলছেন যোগ্য প্রার্থীকেই দেবেন ভোট। শুভ কুমার ঘোষের রিপোর্ট, জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। যমুনার তীরবর্তী গাজীপুর উপজেলা ও সদরের 4টি ইউনিয়ন নিয়ে গঠিত সিরাজগঞ্জ এক আসন। এই আসনে ভোটার 3,85,024 জন। আসনটিতে স্বাধীনতার পর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নির্বাচিত হয়ে এসেছে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বা স্বতন্ত্র প্রার্থী। 2001 থেকে 2020 সাল পর্যন্ত এই আসনে এমপি ছিলেন মোহাম্মদ নাসিম। 2020 থেকে 2024 সাল পর্যন্ত এমপি ছিলেন মোহাম্মদ। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও। নাসিমের পুত্র তানভীর শাকিল জয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন সেলিম রেজা। জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শাহিনুর আলম, নাগরিক ঐক্যের প্রার্থী সাকিব আনোয়ার। আসনটিতে এখনও প্রার্থী ঘোষণা করেনি এনসিপি। ভোটারদের মন জয়ে ছুটছেন প্রার্থীরা। গাজীপুরের 54 বছরের ইতিহাস ইনশাল্লাহ ভাঙবে এবং গাজীপুর থেকে শতভাগ আশাবাদী এখান থেকে এমপি নির্বাচিত হবে। ধানের শীষের নির্বাচন, আমি জয়যুক্ত হলে গাজীপুরে একটা সহ অবস্থান করতে চাই। আমরা যমুনা নদী ভাঙ্গন রোধের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। চর অঞ্চল এবং বীর অঞ্চলের মধ্যে বৈষম্য রয়েছে, সেই বৈষম্য দূর করব। এক্ষেত্রে আমরা চর অঞ্চলের 6টি ইউনিয়নকে নিয়ে আলাদা একটি উপজেলা গঠন করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। অন্তত চরের মানুষ যে কোনো সময় তাকে যদি উপজেলায় আসতে হয়, সেটা চিকিৎসার জন্য হোক বা অন্য যে কোনো কারণে, এটার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। অর্থাৎ ফ্রিতে, বিনা খরচে চরের সাথে যাতায়াতের ব্যবস্থা, এটা খুব সহজে করা সম্ভব। এগুলো আমরা করার চেষ্টা করব। ভোটাররা বলছেন নাগরিকের অধিকার নিশ্চিতে পাশে থাকবেন এমন যোগ্য প্রার্থীকেই সংসদে নেবেন তারা। পার্লামেন্ট সদস্য যিনি হবেন, তিনি যেন আমাদের এই ব্রিজটা করে দেয় এবং নদীটা যা শাসন করে, আমাদের যেন বাড়ি ঘর যাই থাক, জায়গা জমি যাই আছে, তার জন্য একটা নিরাপত্তা থাকে। বিচার ব্যবস্থার সুষ্ঠু নিশ্চয়তা, নিরাপত্তা, এই বিষয়গুলো যদি দিতে পারবেন, আসলে তাকেই এখানে গাজীপুরের জনগণ সাদরে ভোট দেবেন বলে আমি মনে করি। থানাতে গেলে পারে দলীয় প্রভাবদণ্ড না থাকে, একটা আমি চিকিৎসা নিতে গেলে পারে উপজেলাতে চিকিৎসা নিতে গেলে দলীয় প্রভাবদণ্ড না থাকে, এমন একটি দল চাই। এবারে নির্বাচনের মাধ্যমে এই আসনটিতে আসতে চলেছে পরিবর্তনের সুবাতাস। সেই অপেক্ষায় এখানকার নাগরিকরা। তামিম মাহবুব, নিউজ ডেস্ক, দেশ টিভি।